নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এই আলোচনার গভীরে যাওয়ার জন্য এবং তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমি যাবতীয় গুরুত্বপূর্ণ নিউজ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের আলোচনার বিষয়বস্তু এতটাই সংবেদনশীল এবং ভারতের ভবিষ্যতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমি অনুরোধ করব ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। বন্ধুরা, ভাবুন তো এমন একটা পরিস্থিতির কথা যেখানে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা তার নিজের প্রতিবেশী রাষ্ট্রগুলোকেই একঘরে করে দেওয়ার হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে বিশ্ব রাজনীতিতে যে কম্পন শুরু হয়েছে তার সবথেকে বড় প্রভাব পড়েছে আমেরিকার ঠিক উত্তরে অবস্থিত দেশ কানাডার ওপর। আজ 2026 সালের 26শে ফেব্রুয়ারি গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকে, কারণ কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ ভারতের মাটিতে পা রাখছেন। কিন্তু কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? কেন যে কানাডা কয়েক মাস আগেও ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তারাই ভারতের সাথে 2.8 বিলিয়ন ইউরেনিয়াম ডিল এবং $50 বিলিয়ন FTA স্বাক্ষর করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে? আজকের পর্বে আমরা আলোচনা করব সেই জিওপলিটিক্যাল রিয়েলিটি নিয়ে যেখানে ডোনাল্ড ট্রাম্পের অস্থির নীতি বা আনস্টেবল পলিসিস ভারতকে করে তুলেছে বিশ্বের একমাত্র নির্ভরযোগ্য অল্টারনেটিভ পার্টনার। আজকের এই বিশ্লেষণটি আপনার ভূ রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, কারণ আমরা আজ উন্মোচন করব অদ্ভুত অথচ বাস্তব এক নতুন বিশ্ব পরিস্থিতির সমীকরণ। বিশ্বের রাজনীতিতে এখন সবথেকে বড় আতঙ্কের নাম হলো ট্রেড ট্যারিফস এবং ইকোনমিক প্রোটেকশনিজম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার আমেরিকা ফার্স্ট নীতিকে এমন এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছেন যে ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা প্রতিটি ইকোনমি আজ ভয়ে কাঁপছে। বিশেষ করে কানাডা আজ বুঝতে পারছে যে আমেরিকার উপর তাদের যে অন্ধ নির্ভরতা ছিল তা আজ তাদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। গত এক বছরে আমরা দেখেছি যে ট্রাম্পের এই অস্থির আচরণের কারণেই পৃথিবীর প্রতিটি মেজর ইকোনমি ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন কি, ভারতের সাথে ইংল্যান্ডের যে FTA বছরের পর বছর ঝুলেছিল তা গত বছর ট্রাম্পের ভয়েই তড়িঘড়ি সই হয়ে গেল। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমাদের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি আজ বাস্তবের মুখ দেখেছে। আসলে ট্রাম্পের একতরফা নীতি বা ইউনিল্যাটারাল পলিসিসের ফলে আমেরিকা আজ তার বিশ্বস্ত মিত্রদেরও হারাচ্ছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তিনি একটি নতুন নর্থ আমেরিকান ট্রেড প্যাক্ট সই করতে চান, যেখানে কানাডাকে বাদ দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই যে রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এটাই আজ কানাডাকে বাধ্য করেছে প্রশান্ত মহাসাগর পেরিয়ে ভারতের দরজায় কড়া নাড়তে। ভারতের অর্থনীতি আজ যেখানে 7% হারে বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমেরিকা আজ শুল্ক বা কাস্টমস ডিউটির পাহাড় দিয়ে নিজেদের ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারত আজ কেবল একটি দেশ নয়, ভারত আজ একটি গ্লোবাল সেফ হেভেন। বন্ধুরা, এবার একটু গভীরে যাওয়া যাক। আমরা যখন বলি কানাডা আমেরিকার উপর নির্ভরশীল, তখন সেটা কেবল সাধারণ কোনো বাণিজ্য নয়, বরং এটি একটি ইকোনমিক মনোপলির গল্প। ভৌগোলিক অবস্থানের কারণে কানাডা সবসময়ই আমেরিকার ছোট ভাই হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই ছোট ভাই হওয়াটাই আজ তাদের জন্য সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি কানাডার ম্যাপ দেখেন তবে দেখবেন তাদের সমস্ত বড় শহরগুলো আমেরিকার বর্ডারের খুব কাছে, আর এই নৈকট্যের কারণেই গড়ে উঠেছে USMCA এর মতো কিছু চুক্তি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যখন আপনারা ব্যবসার 75% একটিমাত্র দেশের উপর নির্ভর করে, তখন আপনি আর স্বাধীন থাকেন না। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট স্লোগান দেন, তখন তিনি আসলে কানাডার মতো দেশগুলোর টুটি চেপে ধরেন। তিনি খুব ভালো করেই জানেন যে কানাডা যদি আমেরিকায় মাল বিক্রি করতে না পারে, তবে তাদের কলকারখানাগুলো একদিনেই বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় সিঙ্গেল মার্কেট ভালনারেবিলিটি, অর্থাৎ একটিমাত্র বাজারের ওপর অতি নির্ভরশীলতা। এবার আসা যাক শক্তির উৎস বা এনার্জি সেক্টরের কথায়। এটি শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। কানাডা বিশ্বের অন্যতম বড় তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশ, কিন্তু তাদের এই বিশাল সম্পদের 98% যায় আমেরিকায়। কেন?
কারণ কানাডার পাইপলাইন নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে যা কেবল আমেরিকার দিকেই মুখ করে থাকে। আমেরিকা এই সুযোগের পূর্ণ ফায়দা তোলে। তারা কম দামে কানাডা থেকে তেল কেনে এবং সেই তেল রিফাইন করে চড়া দামে বিশ্ববাজারে বিক্রি করে। একেই বলা হয় জিওপলিটিক্যাল লিভারেজিং। অর্থাৎ কানাডার কোনো প্রাইস নেগোসিয়েশন পাওয়ার নেই। ডোনাল্ড ট্রাম্প এখন যে নতুন শুল্ক বা ইম্পোর্ট ট্যারিফের ভয় দেখাচ্ছেন, তাতে কানাডার এই এনার্জি সেক্টর তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিন্তু এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে মার্ক কার্নি। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডার প্রাক্তন গভর্নর। একজন টপ লেভেল ইকোনমিস্ট হিসেবে তিনি বুঝতে পেরেছেন যে আমেরিকার এই ইকোনমিক বুলিং থেকে বাঁচতে হলে কানাডাকে তার ডিম এক ঝুড়িতে রাখা বন্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো বিকল্প কোথায়? ইউরোপ নিজেই এখন ট্রাম্পের কোপে পড়ে ধুঁকছে। চীনের সাথে কানাডার রাজনৈতিক সম্পর্ক এখন তলানিতে। তাই অবশিষ্ট থাকে কেবল একটি নাম, ভারত। কেন ভারত? কারণ ভারত আজ কেবল একটি উন্নয়নশীল দেশ নয়, ভারত আজ একটি গ্লোবাল কনজামশন ইঞ্জিন। ভারতের যে বিশাল মধ্যবিত্ত বা মিডল ক্লাস মার্কেট, যা 2030 সালের মধ্যে 500 বিলিয়নের গণ্ডি ছাড়িয়ে যাবে, তা হলো পৃথিবীর সবথেকে বড় ক্ষুধার্ত বাজার। ভারতের এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজন খাদ্য, বাসস্থান এবং শক্তি। কানাডার কাছে আছে প্রচুর পরিমাণে লুম্বার বা কাঠ, যা ভারতের রিয়েল এস্টেট সেক্টরের জন্য অপরিহার্য। তাদের আছে পটাশ এবং পালসেস, যা ভারতের কৃষি বাজার এবং খাদ্য নিরাপত্তার জন্য জরুরি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইউরেনিয়াম। ভারত তার বিদ্যুৎ চাহিদা মেটাতে দ্রুত নিউক্লিয়ার এনার্জির দিকে ঝুঁকছে। আমেরিকা যেখানে ভারতের সাথে পারমাণবিক জ্বালানি নিয়ে নানা শর্ত চাপায়, সেখানে কানাডা আজ কোনো শর্ত ছাড়াই ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে চাইছে। বন্ধুরা, এই যে পরিবর্তন, এটাকে বলা হয় ফ্রেন্ড শোরিং, অর্থাৎ নিজের শত্রুর থেকে দূরে সরে গিয়ে বন্ধুর সাথে বাণিজ্য করা। মার্ক কার্নি জানেন যে ভারত আজ রুলস বেসড অর্ডার মেনে চলে। ভারতের অর্থনীতি আজ স্থিতিশীল এবং ভারতের পলিসিগুলো প্রেডিক্টেবল। ট্রাম্পের আমেরিকায় কাল সকালে কোন নিয়ম বদলাবে কেউ জানে না, কিন্তু ভারতের বাজারে বিনিয়োগ করলে তা যে দীর্ঘমেয়াদী লাভজনক হবে, সেই গ্যারান্টি আজ বিশ্বের তাবড় ইকোনমিস্টরা দিচ্ছেন। তাই এই 26শে ফেব্রুয়ারির সফরটি আসলে কানাডার জন্য একটি ইকোনমিক লাইফলাইন। তারা জানে যে ভারতের হাত না ধরলে আগামী ট্রেড ওয়ারে কানাডা একটি প্রান্তিক দেশে পরিণত হবে। আজ তারা ভারতের দরজায় কেবল বাণিজ্য করতে আসেনি, তারা এসেছে আমেরিকার উপর তাদের এই ক্রনিক ডিপেন্ডেন্সি থেকে মুক্তি পেতে। এটি কেবল একটি সফর নয়, এটি হলো 21 শতাব্দীতে কানাডার সার্ভাইভাল স্ট্র্যাটেজি। বন্ধুরা, এবার আমি যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই, তাকে আমি ব্যক্তিগতভাবে নাম দিয়েছি দ্য গ্রেট রিসেট। কেন জানেন? কারণ ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের আকাশে গত কয়েক বছর ধরে যে মেঘ জমেছিল, তা আজ এক লহমায় পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এর পেছনে রয়েছে নিখাদ অর্থনৈতিক স্বার্থ। এই সফরে দুটি স্তম্ভের উপর ভিত্তি করে নতুন সম্পর্কের ইমারত গড়া হচ্ছে। একটি হলো কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সংক্ষেপে FTA, আর অন্যটি হলো অত্যন্ত স্পর্শকাতর ইউরেনিয়াম ডিল। প্রথমে আসি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নেগোসিয়েশন সফলভাবে সম্পন্ন হয়, তবে 2050 সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ বাইল্যাটারাল ট্রেড বার্ষিক $50 বিলিয়ন গণ্ডি স্পর্শ করবে। কিন্তু প্রশ্ন হলো, ভারত এখান থেকে কী পাবে? বন্ধুরা, ভারতের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং IT সার্ভিস সেক্টরের জন্য কানাডা আজ একটি সোনার খনি বা গোল্ড মাইন হতে চলেছে। কানাডার বাজারের ভারতের তৈরি কাপড় বা ওষুধের ওপর যদি শুল্ক বা ট্যারিফ কমে যায়, তবে আমাদের রপ্তানি এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে বিনিময়ে কানাডা কী পাবে? তাদের লক্ষ্য হলো ভারতের বিশাল পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। আপনারা হয়তো জানেন না, কানাডার যেসব পেনশন ফান্ডস রয়েছে, যেমন CPPIB বা CDPQ, এরা হলো বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী। তারা আজ হন্য হয়ে এমন একটি দেশ খুঁজছে যেখানে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ রিটার্ন পাওয়া সম্ভব। ট্রাম্পের অস্থির আমেরিকায় টাকা খাটানো এখন ঝুঁকি কাজ। তাই এই কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ এখন ভারতের হাইওয়ে, পোর্ট এবং গ্রিন এনার্জি প্রজেক্টে আসার জন্য মুখিয়ে আছে। এটি ভারতের জন্য একটি বাণিজ্য নয়, এটি হলো ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের একটি বিশাল জোয়ার। কিন্তু বন্ধুরা, এই সফরের সবথেকে বড় মাস্টার স্ট্রোক হলো 2.8 বিলিয়ন ইউরেনিয়াম ডিল।
আমি চাই আপনারা এই পয়েন্টটি খুব ঠান্ডা মাথায় বুঝুন। ইউরেনিয়াম কোনো সাধারণ পণ্য নয়, এটি একটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং স্ট্র্যাটেজিক এলিমেন্ট। সারা বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই খনিজ আছে এবং তারা সহজে এটি কাউকে দিতে চায় না। তাহলে কানাডার বিখ্যাত সংস্থা ক্যামেকো কেন আজ ভারতকে 10 বছরের জন্য জ্বালানি বা নিউক্লিয়ার ফুয়েল সরবরাহ করার দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের নিউক্লিয়ার এনার্জি এক্সপেনশনের মধ্যে। ভারত আজ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান পারমাণবিক শক্তির বাজার। আমাদের দেশে একের পর এক নিউক্লিয়ার রিঅ্যাক্টরস তৈরি হচ্ছে, কিন্তু তার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বা আনইন্টারাপ্টেড সাপ্লাই চেন। কানাডা আগে তাদের এই ইউরেনিয়ামের সিংহভাগ পাঠাতো আমেরিকায়, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার সাথে কানাডার সম্পর্কের যা অবস্থা, তাতে কানাডা আজ আর তাদের এনার্জি সিকিউরিটির চাবিকাঠি ওয়াশিংটনের হাতে দিয়ে রাখতে চায় না। কানাডার এনার্জি মিনিস্টার সরাসরি পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে তাদের এনার্জি এক্সপোর্টের 98% এককভাবে আমেরিকার উপর নির্ভরশীল হওয়াটা একটি বড় ভুল ছিল। আজ তারা তাদের এনার্জি পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চায়। ভারতের সুবিধা হলো আমাদের ডিম্যান্ড অত্যন্ত প্রেডিক্টেবল এবং সুশৃঙ্খল। আমেরিকার মতো আমরা রাতারাতি পলিসি বদলাই না। ভারত আজ রুলস বেসড অর্ডার মেনে চলা একটা বিশাল শক্তি। এই $2.8 বিলিয়ন ইউরেনিয়াম চুক্তি কেবল আমাদের পাওয়ার গ্রিডকে শক্তিশালী করবে না, বরং ভারতকে দেবে এক বিশাল স্ট্র্যাটেজিক অটোনমি। ভাবুন একবার, যদি ভারতের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকে তবে আমাদের কয়লার উপর নির্ভরতা কমবে। আমরা কার্বন নিউট্রাল হওয়ার দিকে এগিয়ে যাব এবং সবথেকে বড় কথা, বিদেশের কোনো শক্তি আমাদের উপর এনার্জি নিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না। বন্ধুরা, এই যে ক্যামেকো ইন্ডিয়া ডিল, এটা আমেরিকার জন্য একটা বড় বার্তা। কানাডা আজ আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে যদি তোমরা আমাদের সাথে বাণিজ্য যুদ্ধ বা ট্রেড শুরু করো, তবে আমাদের কাছে ভারতের মতো বিকল্প তৈরি আছে। এই গ্রেট রিসেট কেবল দুই দেশের ব্যবসা নয়, এটি হলো উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশের মধ্যে ক্ষমতার এক নতুন অক্ষ বা নিউ অ্যাক্সিস অফ পাওয়ার। ভারত আজ কেবল ক্রেতা নয়, ভারত আজ বিশ্বের প্রতিটি উন্নত দেশের জন্য একটি নির্ভরযোগ্য স্টেবিলাইজিং ফ্যাক্টর। অদ্ভুত মনে হলেও এটাই আজকের কঠিন বাস্তব। বন্ধুরা, মার্ক কার্নির এই সফরের উদ্দেশ্য কেবল ভারত নয়, এর পেছনে রয়েছে একটি গভীর রাজনৈতিক চাল। আন্তর্জাতিক মিডিয়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে একটি নতুন শব্দ, অ্যান্টি ট্রাম্প ট্রেড অ্যালায়েন্স। ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি বাণিজ্য নীতির হাত থেকে নিজেদের বাঁচাতে কানাডা এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করতে চাইছে। এই জোটে ভারতের গুরুত্ব অপরিসীম। ভারত আজ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এবং ভারতের সমর্থন ছাড়া কোনো গ্লোবাল অ্যালায়েন্স সফল হওয়া সম্ভব নয়। কানাডা বুঝতে পেরেছে যে 20 শতাব্দীর আমেরিকা নির্ভরতা আজ 21 শতাব্দীতে অচল। তারা হয়তো জাপানে যাবে, হয়তো অস্ট্রেলিয়া যাবে, কিন্তু তাদের তুরুপের তাস হলো ভারত। ট্রাম্পের টিয়ারিক থেকে বাঁচতে কানাডা আজ ভারতের ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরের সাথে নিজেদের জুড়ে দিতে চাইছে। এই যে ক্ষমতার ভারসাম্য বদল হচ্ছে, যেখানে একটি ওয়েস্টার্ন ইকোনমি আমেরিকার বদলে ভারতকে অগ্রাধিকার দিচ্ছে, তা ভারতের ভূরাজনৈতিক জয়ের এক জ্বলন্ত উদাহরণ। আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, তা আজ বিশ্বমঞ্চে ভারতকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছে যে উন্নত দেশগুলো আজ আমাদের শর্তে ব্যবসা করতে বাধ্য হচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো, ভূরাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা ভারতের জন্য একটি পরোক্ষ আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার নীতি যত বেশি অস্থির হচ্ছে, বিশ্বের বিনিয়োগকারীরা তত বেশি ভারতের স্থিতিশীলতা এবং সংহতির উপর ভরসা রাখছে। মার্ক কার্নির এই সফর ভারত কানাডা সম্পর্কের গত কয়েক বছরের তুষারপাতকে গলিয়ে এক নতুন উষ্ণতার সূচনা করবে। ইউরেনিয়াম থেকে শুরু করে আইটি সেক্টর, সব জায়গাতেই আজ ভারতের জয় জয়কার। যারা একসময় ভারতকে উপদেশ দিত, তারা আজ ভারতের সাথে এক টেবিলে বসে চুক্তি করার জন্য উদগ্রীব। অদ্ভুত অথচ বাস্তব এটাই যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ ভারতকে ফার্স্ট করে তুলেছে বিশ্বের চোখে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? কানাডার এই ইউরেনিয়াম চুক্তি কি ভারতের জন্য গেম চেঞ্জার হতে চলেছে, নাকি আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করে কানাডা নিজের পায়ে কুড়ুল মারছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন।
আজকের আলোচনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।